হ্যালো বন্ধুরা, আজ ডিনারে আমি বানালাম এরকম ফুলকো ফুলকো লুচি, আর সাথে ছিল কিন্তু লাল লাল ঝাল ঝাল আলুর দম। তো আজ আমি তোমাদেরকে সেই রেসিপিটা শেয়ার করব কিভাবে ঝটপট করে আমি আজকে ডিনারটা বানিয়ে ফেললাম। তো আমি কিন্তু এখানে দম খাওয়ার যে আলু সেগুলোকে প্রথমে প্রেশার কুকারে অল্প সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মোটামুটি ওই 4টে মতো সিটি দিয়েছি, তাহলে হয়ে যাবে। তো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেলে, হালকা একটু ঠান্ডা হয়ে এলে, এবার খোসাগুলোকে আমি ভালো করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানো কাজটা যদিও একটু ধৈর্য সহকারে করতে হয়, যেহেতু ছোট ছোট আলু তো একটু সময় লাগে ছাড়াতে। তো এবার আলুগুলোতে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোর গায়ে কিন্তু খুব ভালো করে আমি মেখে নিচ্ছি, যাতে প্রত্যেকটা আলুর গায়ে নুন আর হলুদটা সমানভাবে লাগে। তো মাখানো হয়ে গেছে, ওটা এক সাইডে রেখে এবার লুচি বানানোর জন্য ডোটা বানাবো। তো প্রথমে আমি কিছুটা পরিমাণ আটা চেলে নিলাম, আটার সাথে আমি কিছুটা পরিমাণ ময়দাও দিয়ে দিচ্ছি। আজকে লুচিটা কিন্তু আমি ময়দা আটা মিলিয়ে করেছি। দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর 2 চামচ মতো রিফাইন্ড অয়েল। তো এবারে নুন আর তেলটা ভালো করে মিশিয়ে আমি সুন্দর করে এই আটা আর ময়দাটাকে মেখে একটা সুন্দর সফট ডো বানিয়ে নিয়েছি। তো দেখো, আমি কিন্তু এরকম ডো বানিয়ে নিয়েছি। তো ডোটা মাখা হয়ে গেছে, বেশ সফট করেই মেখেছি। এবার উপর থেকে তেল দিয়ে এবার আধ ঘন্টা মতো ঢেকে রেখে দিই, ততক্ষণে আলুর দমটা করতে হবে। তো আলুর দমের জন্য একটা মশলা পেস্ট বানাবো। আদা দিয়েছি কিছুটা রসুন আর কটা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা যে যতটা ঝাল খাও ততটাই দিতে পারো, আমি তো দিয়েছি আমার আন্দাজ মতো। আর এখানে এই দুটো ছোট সাইজের আমি পেঁয়াজ দিয়েছি, আর মিডিয়াম সাইজ হলে আমার মনে হয় একটা দিলে এনাফ। আমারগুলো ছোট ছোট ছিল, তাই দুটো দিয়ে এবার সুন্দর করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এই তো মশলা পেস্ট রেডি। এবার আলুর দমটা করে ফেলি ঝটপট করে। আমি তো আলুর দমটা সর্ষের তেলে রান্না করতে বেশি পছন্দ করি, আমার বাড়িতেও বেশি পছন্দ করে সর্ষের তেলে রান্না খেতে। তো সর্ষের তেলটা ভালো করে গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি এই 3-4 মিনিট মতো। হালকা যখন গায়ে লাল লাল রং এসেছে তখন উঠিয়ে নিয়েছি। তো আরেকটু পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে একটু গোটা গরম মশলা, মানে একটু দারচিনি এলাচ দিয়ে, অল্প একটু গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়ন দিয়ে এরপরে যে মশলাটা বেটে রাখলাম সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা হালকা কষাতে হবে। কষাতে কষাতেই হলুদ গুঁড়ো অল্প একটু, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, মানে যে যতটা ঝাল খায় সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো একটু লবণ দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে কিন্তু কষাবো। এবার যখন অর্ধেক কষানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে চিনি দিয়েছি। চিনিটা নিজেদের যে যার টেস্ট অনুযায়ী দিয়ে এবার সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এরপরে ভেজে রাখা এই আলুগুলো আমি দিয়েছি। এবার আলুগুলোকে কিন্তু মশলার সাথে মিশিয়ে ভালো করে একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো এই তো কষানো কমপ্লিট। এবার একটু আমি জল দিয়ে দিচ্ছি, মানে যতটা আমি গ্রেভি চাই ততটা আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে নর্মাল ঠান্ডা জলই ইউজ করছি। তো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো কিছুটা, আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। আর কারো কাছে কসুরি মেথি না থাকলে সে ধনেপাতা কুচিও ইউজ করতে পারে, তাতেও কোনো প্রবলেম নেই, ফ্লেভারটা দুটোতেই খুব ভালো আসে। তো কসুরি মেথি গরম মশলা গুঁড়ো দিয়ে এবার আমি 2 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি লো ফ্লেমে। তো এই তো আমার আলুর দম তো রেডি। এবারে আমি লুচিগুলোকে ঝটপট করে বেলে ভেজে নেব, তাহলে কিন্তু আমার আজকে ডিনার বানানোটা কমপ্লিট। তো 30 মিনিট পর আরও সফট হয়ে গিয়েছিল এই ডোটা। তো এর থেকে আমি ছোট ছোট করে ফার্স্টে আমি লেচি কেটে নিচ্ছি। প্রথমে লেচি কেটে নিলে কি হয়, তাহলে পরে ঝটপট করে ভাজো, মানে বেলো আর ভাজো, তাহলে খুব বেশি ঝামেলা হয় না। তো প্রথমে আমি লেচি কেটে তারপর লেচিগুলো সুন্দর করে আমি গোল গোল করে নিই। তো তারপরে আমি উপর থেকে তেল দিয়ে দিই। তো আমি তো তেল দিয়ে থালাতে তেল দিয়ে সবগুলো লেচিতে আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি, তাহলে বারবার করে তেল লাগানোর ঝামেলাও থাকে না আর বেলতেও ইজি হয়। তো এই তো এবারে ঝটপট করে জাস্ট বেলে নেওয়ার পালা আর ভাজার পালা। একদিকে কড়াই বসাতে হবে গরম, মানে তেল গরম করে একদিকে কড়াই বসিয়ে আরেকদিকে কিন্তু বেলতে হবে, তাহলে লুচিটা খুব মানে তাড়াতাড়ি হয়ে যায়। আমি তো এভাবেই করি। প্রথমে
যতক্ষণ তেল গরম হচ্ছে আমি কটা লুচি বেলে নিচ্ছি, ততক্ষণে তেলটা গরম হতে থাক। তো এইভাবে ঝটপট করে কটা বেলে নিয়ে আমি বেলে বেলে রেখে দিই। তো তেল গরম হলে এবার লুচিগুলো আমি ছেড়ে দিচ্ছি গরম তেলে, আর তেল অবশ্যই গরম হতে লাগবে। তো দেখো এবার একটু হাতা দিয়ে এবার নেড়ে চেড়ে এবার তেলটাকে এই লুচির গায়ে দিয়ে দিচ্ছি, আর লুচিটা কি সুন্দর ফুলে উঠছে, মানে একদম বেলুনের মতো ফুলে উঠছে। আর তোমার লুচির শেপ যেরকমই হোক, পারফেক্ট গোল হোক বা না হোক, যখন লুচিটা এরকম ফুলে উঠে একদম বেলুনের মতো, সেটা দেখে কিন্তু মনটা একদম খুশি হয়ে যায়। আমার মনে হয় আমার মতো তোমাদেরও এই সেম ফিলিংটাই হয়। তো লুচির শেপ যেরকমই হোক সেটা অতটা বেশি ম্যাটার করে না, ম্যাটার করে তোমার লুচিটা কতটা পারফেক্টভাবে ফুলছে। আর এরকম আমার মতো যদি পারফেক্টভাবে ফোলাতে চাও তাহলে অবশ্যই কিন্তু খুব সুন্দর করে ডোটাকে মাখতে হবে এবং ভালো করে বেলতে হবে। তো আমার সব কটা লুচি কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েছে আর ভীষণ সফট হয়েছিল, যেহেতু আমি আধ ঘন্টা মতো রেখেছিলাম। তো এই তো কথা বলতে বলতে আমার ডিনারটা রেডি, গরম গরম লুচি আর সাথে ঝাল ঝাল আলুর দম। উফ, জাস্ট ফাটাফাটি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।